দেখলাম হিন্দু ছেলে আসছে, আয়সা আমার সাথে সেলফি তুলতেছে। কই ওই দেখেন আশ্চর্য, আমি তো বানায় কথা বলি না। দেখেন ছেলেটা অলরেডি স্টেজে চলে আসছে, সে হিন্দু ধর্মের, তাই না? সে হিন্দু ধর্মে এসে আমার সাথে ছবি তুলতেছে। হুজুর আমি আপনার অনেক ভক্ত। ও যে স্টেজে বসে দেখেন ওর কত বড় চেতনা, আমাদের ধর্মীয় স্টেজে বসে পিছনে বসে ওয়াজটা শুনতেছে। এটার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে কোনো হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, অন্য ধর্মের মানুষের উপরে আঘাত চলবে না। ওনারা ওনাদেরটা করবে, আমরা আমাদেরটা করব। এটাই হলো সুন্দর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর এর ব্যতিক্রম চিন্তা ভাবনা নিয়ে যারা এই দেশকে অস্থির করতে চায়, যারা বিভিন্ন ধরনের অস্থির করে হাঙ্গামা ধাঙ্গামা লাগিয়ে রাখতে চায়, এতে শান্তি আসবে না, এতে অশান্তি সৃষ্টি হবে। আর ইসলাম ধর্মের প্রতি বহির্বিশ্বের একটা নেগেটিভ ধারণা আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের সাথে কিসের জিহাদ আমি বুঝি না। এই মুহূর্তে কেউ যদি বলে যে কাদরাতে কোরআন তেলাওয়াত করা যাবে না, সর্বপ্রথম শাহাদাতের তালিকায় আমার নাম লিখে ফেলবো। কেউ যদি বলে ইসলামের নাম নেওয়া যাবে না, শহীদের তালিকায় আমার নাম লিখে নিব। কেউ যদি বলে রাসূলুল্লাহর নাম নেওয়া যাবে না, আমি তালিকায় 1 নম্বর নামটা লিখবো।